গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে। কাল বোনের বাড়িতে এসেছিলাম। বোনের বাড়িতে বোনের অ্যানিভার্সারি অনুষ্ঠান ছিল, সেই জন্য। তো এখন বাজে সকাল 9টা, প্রায় 9:30টার কাছাকাছি। তো আমি এখন একাই বাড়ি ফিরছি, কেননা মাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। তো বন্ধুরা দেখো, কাল বাড়ি ফিরেছিলাম, ফিরে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কেননা আমি বাড়িতে এসেই মাকে নিয়ে বেরিয়ে গেছিলাম। তারপর কালও আবার মাকে ভর্তি করা হয়েছে। তো সেই জন্য আর সারাদিন দৌড়াদৌড়িতে আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি। আমি চলে এসেছি আবার পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি, আর টিফিনের জন্য একটু গোলা রুটি করে নিলাম, আর রান্না করব শিম চচ্চড়ি আর আলু পটলের তরকারি। শিম চচ্চড়িটা আমি আগে করে নিলাম, তারপরে দেখো কড়াইতে পটল আলু তরকারিটা বসিয়ে দিয়েছি। কাল আবার একাদশী আছে, তো সেই জন্য আজকে নিরামিষ রান্না করলাম। ভাই নিরামিষ খায় একাদশীর আগের দিন। তো আমি যদি দুরকম রান্না করতে যাই, ছোঁয়া নাড়া লেগে যায়, তো সেই জন্য একই রকম রান্না করলাম নিরামিষ। তো এই আলু পটলের তরকারি হলো, শিম চচ্চড়ি হলো, আর কালকের একটু ডাল আছে, তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের হয়ে যাবে। দিনের বেলায় যদি এরকম নিরামিষ রান্নার কোনো ঝামেলা থাকে, তাহলে আমি একরকমই করি, দুরকম করতে গেলে ছোঁয়া নাড়া লাগার ভয় থাকে। রাতে ভাইয়ের আগে খাওয়া হয়ে যায়, যদি ডিম ভাজার প্রয়োজন পড়ে তাহলে রাতে ভেজে নিই। পটলের তরকারিটাও আমার হয়ে গেল। এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব, তারপর আবার স্নান করতে যাব, পুজো করব, এখনও অনেক কাজ আছে। মা তো ভর্তি আছে, আজ আর মাকে দেখতে যেতে পারলাম না। সকাল দিকে রান্নাঘরেরও অনেক চাপ থাকে, সংসারের কাজকর্ম এই সময় না বেরোতে একটু কষ্টই হয়ে যায়। তো সেই জন্য আমি আজকে আর গেলাম না, ভাবছি বিকেল দিকেই যাব। আজকে মাকে দেখতে গেল ভাই আর বাবা, সঙ্গে গেছে ছেলে। ছেলেটা জানো তো সকালবেলা থেকে আজকে কোনো টিফিনও করেনি। যাই হোক বন্ধুরা, চলো কাজ সেরে এবার স্নান করতে যাই। তো বন্ধুরা দেখো, চলে এসেছি আবার সন্ধেবেলায়। আর তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলায় কাজের চাপে বাড়িতে আসতে পারেনি খেতে, একেবারে বিকেলবেলায় বাড়ি ঢুকেছে। আর বিকেল 4টে বেজে গেলে কিন্তু ও আর ভাত খেতে চায় না। তো এখন আমি ওর জন্যে টিফিন বানাচ্ছি। তো ডিমটা ভুজিয়া করার আগে ছেলে বলল খিদে পেয়েছে, দুটো ডিম ও ভেজে নিল, নিয়ে ও খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাইকে এখন মুড়ি ভুজিয়া আমি দিয়ে দেবো। মুড়ি ভুজিয়া রেডি, সঙ্গে দেখো শশা কেটে নিয়েছি। মুড়িটা খাওয়া হয়ে গেলে তারপর দুজনের চাটা একসাথে করে নেব। এদিকে দেখো সন্ধে লেগে যাচ্ছে, চাটা খেয়ে আবার সন্ধে দিতে হবে। আর আমি মুড়ি খেতে কোনো দিনই পছন্দ করি না, তো সেই জন্য একসঙ্গে আমি একটু বেশি করেই শশা কেটে নিয়েছি। চলো, রান্নাঘরে শশাটা আমার কাটা রয়েছে, আমি একটু শশা দিয়ে এখন সন্ধেবেলায় টিফিনটা সেরে নেব। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আমরা। তো আমাদের আজকে একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে নিজেদের মধ্যেই। তো প্রথমে ঠিক ছিল না যে যাওয়া হবে কি না হবে, কেননা মা যেহেতু অসুস্থ, ভর্তি রয়েছে, কারোরই মন মেজাজ ঠিক নেই, যাওয়ার মতন মনের অবস্থা কারোরই ছিল না। কিন্তু যেহেতু নিজেদের মধ্যেই অনুষ্ঠানটা, নেমন্তন্ন রক্ষা তো করতে হবে। তো সেই জন্য হঠাৎ করেই সন্ধেবেলায় ঠিক হলো যে ওখানে যাওয়া হবে। তাই সেজেগুজে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে আমরা টোটোতেই যাচ্ছি। তো বন্ধুরা দেখো পৌঁছে গেছি। আর আজকে অন্নপ্রাশনটা ছিল আমাদের ভাগ্নের। ছোট বাচ্চা, অনেক মানুষজন দেখলে তোমরা অনেকেই দেখবে কান্নাকাটি করে। ওর কিন্তু কোনো কান্নাকাটি বা কোনো অস্থিরতা কিছুই ছিল না, ও কিন্তু সবার কোলে যায়। আর এখান থেকে গেল দেখো ওর মা। আর এই যে আমাদের পিসিমণি, এই পিসিমণিরই মেয়ের বাড়ি ওটা, মেয়ের বাচ্চার আজকে অন্নপ্রাশন। যেহেতু আত্মীয় স্বজনের মধ্যেই অনুষ্ঠানটা, সবাই এক জায়গায় হয়েছি, দেখো এখানে সবাই রয়েছে। এখানেও আর এক পিসিমণি আছে, ননদরা আছে, ননদের একটা মেয়ে আছে। এখানে দেখো এটাও একটা ননদ। তো চলো আবার ভেতরে যাই। আমাদের পুচকেটাকে তো একবার কোলে নেওয়া হয়নি, কেননা লোকজন আসতেই থাকছে আর সবাই ওকে কোলে নিচ্ছে, আদর করছে। তো বন্ধুরা দেখো আবার চলে এসেছি ভেতরে, তোমাদের দাদা ভাই ওকে একটু কোলে নিল। আর আমরা জানো তো দুজনে একা আসিনি, আমাদের বাড়ির থেকে আমার ছেলে এসেছে, কাজল এসছে, ছেলের কাকা কাকি ওরা সবাই এসছে। ওরা আগে চলে এসছে বাইকে করে, কেউ স্কুটিতে করে, আমরা দুজনে টোটোতে করে আসলাম। তো এই পুচকিটা আমাদের সম্পর্কে ভাগ্নে হয়, তোমাদের দাদা ভাইয়ের ভাগ্নে হয় আর কি।
এই দেখো এই পিসিমণি, এই পিসিমণির মেয়ের ছেলে আর কি, পিসিমণির নাতি। এই যে পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, দাদার সঙ্গে গল্প করছে। তো বন্ধুরা ভেতরে সবার সাথে কথাবার্তা বলে বাচ্চাটাকে একটু নিয়ে আদর করে চলে এলাম বাইরে কফি খেতে। এখানে দেখো কতটা ভিড়, এখানে সবাই দাঁড়িয়ে আছে সব টেবিল বুক করে। খাওয়ার প্যান্ডেলে প্রচণ্ড ভিড়। আর শুধু এখানে বলে না, এখন কিন্তু নেমন্তন্ন বাড়িতে গেলেই সব জায়গাতেই দেখবে এরকমই অবস্থা হয়, একজন বসলে পারে আবার আর একজন বুক করে রাখে, তাই না? তো বন্ধুরা দেখো শেষমেশ বসেছি খেতে, আর শুরুটা হলো ফিশ ফ্রাই দিয়ে। তো বন্ধুরা আজ আমি একাই খেতে বসেছিলাম। তোমাদের দাদা ভাই যেহেতু আত্মীয় স্বজনের বাড়িতে এসছে, বোঝোই তো, সবার সঙ্গে কথাবার্তা বলতে বলতে ও আর আমার সঙ্গে বসতে পারেনি। তো সেই জন্য কী কী মেনু ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আমি এখন বসে আছি, ওর হয়ে গেলেই বাড়ির দিকে ফিরবো। তো চলো, সবার সঙ্গে দেখা হলো, আনন্দ করা হলো, এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা দেখো চলে এসেছি, পাড়ার মধ্যে ঢুকে পড়েছি। যাওয়া হলো ঠিকই, মন মেজাজ ভালো না থাকলে না মন খুলে কোথাও গিয়ে আনন্দও করা যায় না, তাই না? তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।